থালাপতি বিজয়ের একটা সিনেমার একটা টাইটেল কার্ড যখন জাস্ট স্ক্রিনে রিভিল হয় তখন থিয়েটারে এই যে তার ক্রেজি ফ্যানদের এই রিয়াকশন, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার বিভিন্ন স্টারদের বিভিন্ন মুভিতে সবসময় আমরা দেখে থাকি। এটার কারণটা কি? আসেন আজকে আমরা একটু এটা নিয়ে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি সাউথ ইন্ডিয়ান মুভি ফ্যানরা তাদের স্টারদের প্রতি এত এত ক্রেজি কেন। এটা যদি জানতে চাই তাহলে একটু পিছন থেকে আসি আমরা। আসলে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সেই সাইলেন্ট যুগ থেকে শুরু করে যদি আমি এটার হিস্ট্রি বলি তাহলে 1920 বা 1930-এর দশক থেকে এটা যাত্রা শুরু হয়। তখন অবশ্যই ইন্ডিয়ান বা আমাদের উপমহাদেশীয় আর 10টা ইন্ডাস্ট্রির মতোই এই সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রিগুলোর যে মুভিগুলো হইতো সেই মুভিগুলো নিশ্চয়ই প্রতি সপ্তাহে সপ্তাহে একাধিক ফিল্ম রিলিজ হবে এত সংখ্যায় ছিল না, আস্তে আস্তে করে হইতো। 50 আর 60-এর দশকে এসে আমরা দেখতে পারি যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি একটু নতুনভাবে বুম করা শুরু করে। এবং এই যে বুম করা শুরু করে তখন যে ব্যাপারটা ঘটে সেটা হলো তখনকার দিনে ম্যাক্সিমাম যে মুভিগুলো ব্লকবাস্টার হিট হইতো সেগুলো ছিল মোটামুটি হিন্দু মাইথোলজিক্যাল যে কাহিনীগুলা, ধরেন রামায়ণ অথবা মহাভারত, এটার বিভিন্ন প্লট সাব প্লট নিয়ে যে সিনেমাগুলো হইতো এই সিনেমাগুলো খুব মারাত্মকভাবে পপুলার হইতে শুরু করলো। এখানে অসংখ্য মুভির কথা বলা যায়, কিন্তু আপনাদেরকে একটা মুভির রেফারেন্স আমি দিই। 1957-তে রিলিজ হওয়া মায়াবাজার সিনেমাটা আপনারা অবশ্যই 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 দেখবেন। এটা তেলেগু ইন্ডাস্ট্রির একটা ছবি এবং মায়াবাজার একটা ট্রেন্ড সেটার ছিল, যেটার রেফারেন্স এখনো অনেক মুভিতে অনেক ডিরেক্টররা ইউজ করেন এবং এখনো এই মুভিটার ট্রিবিউট নানাভাবে দেওয়া হয়। যখন সাউথ ইন্ডিয়ান মুভিগুলা খুব ভালোভাবে হিট হইতে শুরু করলো তখন দেখা গেল আস্তে আস্তে মুভি অনুরাগী তৈরি হলো একটা বড় অংশে, মানে যারা অ্যাকচুয়ালি মুভি দেখতে যাইতো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ওকেশনে, তারা তো যাইতোই। এবং দেখা গেল যে তখন আস্তে আস্তে বিভিন্ন অ্যাক্টরদের প্রতি একটা লয়াল ফ্যান বেস তৈরি হওয়া শুরু হলো। এবং আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, ধরেন ওই সময়ের তামিল লিজেন্ড এনজিআর আর তেলেগু লিজেন্ড এনটিআর তারা এতই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো যে তামিল লিজেন্ড এনজিআর কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিল এবং এনটিআর নিজেও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এবং তাদের জনপ্রিয়তা এই জায়গায় গিয়ে ঠেকছিল যে তারা তখন রাস্তায় যে চেহারা দেখাইতো মানুষকে বা মানুষের সাথে যখন কুশল বিনিময় করতো, সভা সমাবেশের কথা আমি বাদেই দিলাম, ঠিক তখনও যে পরিমাণ ক্রাউড তৈরি হইতো ওই ক্রাউড সামাল দেওয়ার মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তখন ছিল না। তখন আস্তে আস্তে করে এই ইন্ডাস্ট্রিগুলা বুম হইতে থাকে এবং বিভিন্ন অ্যাক্টরদের একটু একটু করে লয়াল ফ্যান বেস তৈরি হইতে থাকে। আমরা তারপরে যেটা দেখি যে বিভিন্ন অ্যাক্টরদের ফ্যান বেসদের মধ্যে যে ক্রেজিনেস তৈরি হয়েছে এবং এই ফ্যান বেসদের মধ্যে যে ইন্টারনাল কিছু ক্ল্যাশ তৈরি হয়েছে, এটা আসলে বুম হওয়া শুরু করে 80-র দশকের শেষ থেকে অথবা মেইনলি 90-এর দশক থেকে। আমি যদি তেলেগু ইন্ডাস্ট্রির কথা বলেন, তেলেগু ইন্ডাস্ট্রিতে তখন চিরঞ্জীবী একজন মেগাস্টার, চিরঞ্জীবীর একটা বড় ফ্যান বেস তৈরি হয়। তার পিছে পিছে যখন বাকি স্টাররা আসতে শুরু করে, পবন কল্যাণ বা আদার্স, তাদেরও একটা করে লয়াল ফ্যান বেস তৈরি হইতে থাকে। এবং তার সাথে সাথে আপনি যদি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বিবেচনা করেন তাহলে 80-র দশক থেকেই রজনীকান্ত, কমল হাসান তারা এই লেভেলের জনপ্রিয়তায় উঠেন যে তাদের ফ্যান বেসরা রীতিমতো তখন থেকেই 40 ফুট 50 ফুট কাট আউট তৈরি করে সেই কাট আউট দুধ দিয়ে গোসল করে তারা তাদের ছবির প্রথম দিনের প্রথম শো দেখতে যাইত। এই কালচার শুরু হয়েছিল কিন্তু 80-র দশকে। এবং 90-এর দশকে এসে যখন তামিল ইন্ডাস্ট্রির বাদ বাকি স্টাররা রাইজ হইতে থাকে, বিজয়, সূর্যা, অজিত কুমার, এই ফ্যান বেসরাও তখন আলাদা আলাদাভাবে তাদের অ্যাক্টরদের কতটুকু উপরে উঠানো যায় সেটা নিয়ে নানা ধরনের পাগলামি তৈরি করতে থাকে। এবং 90-এর দশকের শেষ দিকে এবং 2000 দশকের শুরুর দিকে যখন আস্তে আস্তে করে ইন্টারনেট আসা শুরু হয়, টেকনোলজি, স্মার্টফোন ইত্যাদি মানুষের হাতের নাগালে আরও বেশি করে আসতে শুরু করে, তখন কোন ফ্যান বেস তার পছন্দের অ্যাক্টরকে কত উপর উঠাইতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা আরও বেশি শুরু হয়। সাপোজ আজকে কোনো একটা অ্যাক্টরের মুভি রিলিজ উপলক্ষে তার একটা কাট আউট তৈরি করছে 50 ফুট, দেখা যাবে অন্য কোনো ফ্যান বেস তাদের প্রিয় অ্যাক্টরের যখন ছবি রিলিজ পাবে তখন তারা 50 ফুটের জায়গায় 80 ফুট আরেকটা কাট আউট তৈরি করবে। এই কাট আউটকে দুধ দিয়ে গোসল করাবে, নানাভাবে সেই কাট আউট নিয়ে সারা শহর প্রদক্ষিণ করবে, তারপর তারা এসে সেই মুভির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবে। এবং যখন ফেসবুক আরও অ্যাভেলেবেল হওয়া শুরু করলো, টুইটার আরও অ্যাভেলেবেল হওয়া শুরু করলো, তখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও তাদের মধ্যে ইন্টারনালি
প্রতিযোগিতা ক্ল্যাশ আরো বাড়া শুরু করলো। এই ক্ষেত্রে একটা বলে রাখি, এই যে এনটিআর এর কথা বললাম, তেলুগু ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়ক, এনটিআর এর ক্যারিয়ারের একদম শুরুর দিকের একটা মুভি ছিল আন্ধ্রাওয়ালা। আন্ধ্রাওয়ালার যখন অডিও রিলিজ হয়, জাস্ট তার অডিও রিলিজ অনুষ্ঠানে তৎকালীন অন্ধ্রপ্রদেশে সেই 2004 সালে প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ মানুষের মতো প্রায় জনসমাগম হয়েছিল, এবং এটার জন্য তৎকালীন কেউ প্রস্তুত ছিল না। এরপর এনটিআর যত জায়গায় যত সাক্ষাৎকার দেয়, সে প্রতিবার এই ঘটনাটার কথা বলে, এবং সে বলে যে সে এক্সপেক্টও করে নাই যে এত সংখ্যক মানুষ কোনোদিন তার কেরিয়ারের কোনো জায়গায় একসাথে তার জন্য, তাকে দেখার জন্য সমবেত হবে, এটা সে দেখবে কোনোদিন। সো এই লেভেলের ক্রেজিনেস সেই আগের থেকে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে ছিল। এই যে ফ্যান বেসদের মধ্যে বা একজন স্টারের ফলোয়ারদের সাথে আরেকজন স্টারের ফলোয়ারদের যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু নিতান্তই ফ্যানদের তৈরি, এবং এইটার পিছনে এই স্টাররা যে ফুয়েল যোগান, ব্যাপারটা কিন্তু মোটেই তা না। অথচ আমরা যদি দেখি ইন্ডিয়ার নানা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে প্রমিনেন্ট যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে বলিউডের সাথে যদি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলোর আমরা যদি তুলনা করি, তাহলে আমরা দেখি যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টররা বা স্টাররা খুবই খুবই হাম্বল হয়। তারা দেখবেন একটা নর্মাল শার্ট পরে, একটা প্যান্ট পরে, একটা চটি জুতা পরে কোনো ফিল্মের কোনো অডিও রিলিজ ইভেন্ট বা ট্রেলার রিলিজ ইভেন্টে গিয়ে উপস্থিত হয়, এবং সবসময় হাম্বল থাকে, দর্শকদের প্রতি হাম্বল থাকে, এবং তাদের নিজেদের মধ্যেও কিন্তু সম্পর্ক খুবই ভালো। কিন্তু এই ফ্যানবেসদের মধ্যে যে যুদ্ধ, এই প্রতিযোগিতা, একজন আরেকজনকে ছাড়ায় যাওয়ার এই প্রতিযোগিতা, সেই যে 90-এর দশক থেকে শুরু হয়েছে, এটা কিন্তু দিন দিন বাড়তি আছে। আপনি যদি এখনো ইউটিউবে বিভিন্ন ফিল্মের ট্রেলার দেখেন, বিভিন্ন ফিল্মের টিজার দেখেন, তাহলে দেখবেন সেখানকার কমেন্ট বক্সে একজন আরেকজনের সাথে কিভাবে করে ক্ল্যাশ তৈরি করে। কিছু কিছু জায়গায় আবার ইন্ডাস্ট্রির সাথে এখন যেটা হয়েছে, এক স্টারের ফ্যান বেস অন্য স্টারের ফ্যান বেসকেও সাপোর্ট করে। এটার কারণ হয়েছে আবার অন্য ধরনের, যেমন এখন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি, কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সাউথের যে 4টা প্রমিনেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সবগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এখন যথেষ্ট পরিমাণ বুমিং, এবং এক একটা ইন্ডাস্ট্রি থেকে যে বিগ বাজেটের বিগ কালেকশন করা মুভি আসতেছে, এই মুভিগুলোর সাথে টেক্কা দেওয়ার জন্য এখন একটা ইন্ডাস্ট্রির একটা ফ্যান বেস তৈরি হয়েছে। দেখা যায় যে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা বড় ফিল্ম আসতেছে, অথবা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা বড় ফিল্ম আসতেছে, তখন এই ফিল্মটাকে হিট করানোর জন্য ওই ইন্ডাস্ট্রির সবগুলা স্টারের সবগুলা ফ্যান বেস দেখবেন ওই কমেন্ট বক্সে গিয়ে একজন আরেকজনকে সাপোর্ট দেয় যে এই মুভিটা একটা বিগ ব্লকবাস্টার হোক। কারণ অমুক ফিল্ম ইন্ডাস্ট্রির যে হাইয়েস্ট গ্রসিং মুভি, তার কালেকশন যত কোটি টাকা বা যতশো কোটি টাকা বা যত হাজার কোটি টাকা, ওই ফিল্মটাকে বিট দেওয়ার জন্য এই মুভিটাকে সবাই মিলে ফুয়েল যোগায়। কিন্তু এই যে সাউথ ইন্ডিয়ান মুভি ফ্যানদের এই যে ক্রেজিনেস, এই ক্রেজিনেসটার পজিটিভ নেগেটিভ আমি যাই বলি, কিন্তু এটাতে কিন্তু ইন্ডাস্ট্রি বুম করছে, এবং বুম করছে বলেই আজকে কেউ কখনো যেটা কল্পনা করে নাই 1000 কোটি, 1500 কোটি, প্রায় 2000 কোটি ছুঁই করা সিনেমাও আমরা আজকে দেখতে পারতেছি এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো আমরা যদি সামারিটা নিই, তাহলে দেখতে পারবো মেইনলি এই যে এক একজন স্টারের পিছনের এই যে ক্রেজি ফ্যান বেস তৈরি হওয়ার ব্যাপারটা, এটা মূলত 50 বা 60-এর দশক থেকে এটার প্রারম্ভিক ব্যাপারটা শুরু হয়, কিন্তু 80 আর 90-এর দশক থেকে এটা বুম হওয়া শুরু করে। এবং এই ক্রেজিনেসটা পিছনের অন্যতম কারণ সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলা খুব রুটেড, এবং আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন এই ফিল্মগুলা তাদের কালচার খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। তাদের যে সেট দেখি, তাদের যে বাসাবাড়ি দেখি, তাদের চলাফেরা দেখি, তাদের ড্রেস আপ দেখি, দেখবেন সাউথ ইন্ডিয়ান 8-10টা ফ্যামিলি যেভাবে চলে, যেভাবে থাকে, যেভাবে খায়, ফিল্মও ঠিক ওইভাবেই দেখানো হয়। এবং এই রুটেড হওয়ার কারণেই হয়তো এই ক্রেজি ফ্যানবেসরা তাদের মুভিগুলোর সাথে আরো কানেক্ট করতে পারে, এবং সেই জন্যই এই ফ্যানবেসগুলা তাদের প্রিয় স্টারদের প্রতি এত কানেক্টেড, এত লয়াল। আর সাউথ ইন্ডিয়ান ফিল্ম সবাই তামিল ফিল্ম বা তেলুগু ফিল্ম নামে একসাথে গুলায় ফেলেন। আমি সবাইকে একটু সামারি দিয়ে দিই। তামিল ফিল্ম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইন্ডিয়ার তামিলনাড়ু স্টেট থেকে যে মুভিগুলা রিলিজ হয় সেগুলা। বর্তমানে ইন্ডিয়ার 2টা স্টেট থেকে মুক্তিপ্রাপ্ত মুভিগুলা তেলুগু মুভি বলবো, একটা হচ্ছে তেলেঙ্গানা, আরেকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই 2টা স্টেটের প্রধান ভাষা হচ্ছে তেলুগু। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডিয়ার কেরালা রাজ্যের ইন্ডাস্ট্রি, এবং কেরালা রাজ্যের মেইন ভাষা হচ্ছে মালায়ালাম। এবং সবশেষে যদি আমি কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডিয়ার কর্ণাটক স্টেটের ভাষা, যে কর্ণাটক স্টেটের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। তো একজন সাউথ ইন্ডিয়ান মুভি ফ্যান হিসেবে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো একটু আমরা শেয়ার করতে পারি। আপনার নিজের নলেজে অনেক কিছু থাকতে পারে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রির এই যে ফ্যানদের ক্রেজিনেস এটা নিয়ে। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই অনুরোধ রইল। দেখা হবে আবার।